নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 7 তথা সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ইতিহাসের এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। এবং তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 7-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ইতিহাস, ভূগোল, বাংলা এবং পরিবেশ বিজ্ঞান এই চারটি বিষয়ের সমস্যার সমাধান হবে। আলোচনা শুরু করছি। 268 নম্বর পেজের 2 নম্বর মডেল স্কুল কৃষ্ণগড় গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, এই স্কুলের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। 1 নম্বরে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন, মোহাম্মদ ঘুরি মৃত্যুর পর তার বিজিত অঞ্চলগুলি ভাগ হয়ে যায়। অপশান সিতে 4 জন অনুচরের মধ্যে। 2 নম্বরে খুতবা কথাটির অর্থ হলো। অপশান বিতে ভাষণ। 3 নম্বরে দাক্ষিণাত্যে প্রথম ক্ষমতা বিস্তারের মন দেন। অপশান এতে আলাউদ্দিন খিলজি। 4 নম্বরে নিকোলো কোনটি ছিলেন। অপশান ডিতে ইতালীয় পর্যটক। 5 নম্বরে ভারতের মোগল শক্তির 2 প্রধান বিরোধী পক্ষ ছিল। অপশান সিতে রাজপুত ও আফগানরা। পরের প্রশ্ন 6 নম্বরে হুমায়ুন শের শাহের কাছে পরাজিত হন। অপশান বিতে 2 বার। 7 নম্বরে সম্রাট আকবর দহশালা ব্যবস্থা চালু করেন। অপশান এতে 1580 খ্রিস্টাব্দে। 8 নম্বরে ঔরঙ্গজেব স্বাধীন রাজা বলে মেনে নেন। অপশান সিতে শিবাজিকে। 10 নম্বরে অনেক ঐতিহাসিকের মতে দিল্লির আদি নাম। অপশান ডিতে ইন্দ্রপ্রস্থ। 10 নম্বরে মোগল আমলের সবথেকে ছোট ঘরকে বলা হতো। অপশান সিতে কোঠরি। 2 দাগে নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নের উত্তর দাও। 1 নম্বরে ঠিক না ভুল লেখা। দিল্লির সুলতানদের শাসনে একত্রে বলা হয় তুর্কো আফগান শাসন, এটা হচ্ছে ঠিক। 2 নম্বরে ঠিক না ভুল লেখা। হৌজ ই সুলতানি খনন করেছিলেন সুলতান গিয়াসউদ্দিন বলবন, এটা ভুল। সঠিক উত্তরটি ইলতুৎমিশ। 3 নম্বরে বিমানান শব্দটি খুঁজ বের করো। এখানে বিমানান শব্দটি হবে রণজিৎ গুহ সিংহ। 4 নম্বর বিমানান শব্দটি খুঁজে বের করো। এখানে বিমানান শব্দটি হবে অপশান এই যে বুরহানপুর। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লেখো, অর্থাৎ ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। 1 নম্বরে খলজি বিপ্লব। বিতে ইলবারি তুর্কি অভিজাতদের ক্ষমতার অবসান। 2 নম্বরে রুমি কৌশল। সিতে বাবর। 3 নম্বরে রাজা গণেশ। ডিতে হচ্ছে বাংলা। 4 নম্বরে সফাবি। এতে ইরান। এবার 4 দাগের প্রশ্নের উত্তরগুলি লক্ষ্য করো। 4 দাগের নিম্নলিখিত প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও। প্রথমেই রয়েছে ইবন বতুতা কোন দেশের অধিবাসী ছিলেন? মরক্কো। 2 নম্বরে আমুক্ত মাল্যদা গ্রন্থের কোন ভাষায় লেখা? রচনা করেছিলেন রাজা কৃষ্ণদেব রায়কে নিয়ে, কোন ভাষায় লেখা? আচ্ছা, পরে 3 নম্বরে চোল-দিরানের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? অটোমান তুর্কি ও পারস্যের সফাবিদের মধ্যে। অটোমান তুর্কি ও পারস্যের সফাবিদের মধ্যে চোল-দিরানের যুদ্ধ হয়েছিল। পরের প্রশ্ন, ওয়াতন কথার অর্থ কি? নিজের ভিটে। 5 নম্বরে কাকে চিরাগি দিল্লি বলা হয়? সুফি সাধক শেখ নাসির উদ্দিনকে। সুফি সাধক শেখ নাসির উদ্দিনকে। 6 নম্বরে স্যার টমাস রো কোন মোগল সম্রাটের রাজসভায় দূত হয়ে এসেছিলেন? জাহাঙ্গীরের রাজসভায়। 7 নম্বরে কোন দেশের অধিবাসীদের ওলন্দাজ বলা হয়? হল্যান্ডের। এরপর 5 দাগে লক্ষ্য করো। 2টি বা 3টি বাক্যে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে তুর্কি অভিজাতরা কেন রাজিয়া বিরোধিতা করেছিল? উত্তরটি লক্ষ্য করো। দিল্লির সুলতানি শাসনে। দিল্লির এখান থেকে শুরু করবে, পরপর উত্তরটি লিখে নেবে।
পরের অংশটি দেখাচ্ছি, তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। আবার লেখা শুরু তুলে দিয়েছিলেন, এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে পানিপথে প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল? 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল। কাদের মধ্যে হয়েছিল না, বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল। 3 নম্বরে দাক্ষিণাত্য অভিযানের পিছনে ঔরঙ্গজেবের কি উদ্দেশ্য ছিল? এই যে দাক্ষিণাত্য অভিযানের পিছনে এখান থেকে শুরু করবে, ঔরঙ্গজেব অভিযান চালান, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 4 নম্বরে দিন ইলাহি কি? লক্ষ্য করো, এই যে সুলহাই কুল বলতে বোঝায়, এখান থেকে শুরু করে ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি পক্ষপাত করবেন না, এতটা পর্যন্ত লিখবে। 5 নম্বরে রয়েছে দিল্লি শহরে মিশ্র ধরনের জনবসতি গড়ে উঠেছিল কেন? দিল্লি শহরে একটি অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল মিশ্র ধরনের জনবসতি। দিল্লি শহরে এখান থেকে শুরু করবে, ওঠার সুযোগও বেশি ছিল না, এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন হুন্ডি বলতে কি বোঝায়? হুন্ডি হলো এক বিশেষ ধরনের হুন্ডি, এখান থেকে শুরু করবে, পরপর লিখে নাও উত্তরটি, পরে দেখাচ্ছি। এই যে অনেক নিরাপদ ও সহজ হয়েছিল, এতটা পর্যন্ত লিখবে। 6 থেকে 4-5টি বাক্যে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে গিয়াসউদ্দিন বলবন রাজতন্ত্রের মর্যাদা বৃদ্ধির জন্য কি করেছিলেন? এই যে বলবনের সময় দিল্লির সুলতানের প্রধান সমস্যা ছিল, গিয়াসউদ্দিন বলবনের সময় দিল্লির সুলতানের প্রধান সমস্যা ছিল বিদ্রোহের। এই সময় এখান থেকে শুরু করো, বা এই যে রয়েছে প্রশ্নটা দেখছো বলবন কীভাবে সুলতান পদের মর্যাদা বাড়িয়েছিলেন, এখান থেকে শুরু করবে। এই যে দরবারের রাজতন্ত্রের মর্যাদা বৃদ্ধি, পরিবেশ তৈরি করতেন, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন অথবা ইক্তা ও ইক্তাদার বলতে কি বোঝায়? এই যে ইক্তা আর ইক্তাদার, অর্থাৎ এখান থেকে শুরু করবে হতেন, এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বর প্রশ্ন রয়েছে খানুয়ার যুদ্ধ ও ঘরঘরার যুদ্ধের মধ্যে তুলনা করো। এই যে লক্ষ্য করো, খানুয়ার যুদ্ধ এবং ঘরঘরার যুদ্ধের তুলনা। এই যে যুদ্ধকাল, তারপরে বাবর প্রতিদ্বন্দ্বী, ফলাফল, বুঝতে পেরেছ? 3 নম্বরে রয়েছে বাংলার 12 ভূঁইয়াদের সম্পর্কে কি জানো? এই যে 1605 থেকে 1627 খ্রিস্টাব্দ, 1605 এখান থেকে শুরু করো, পরপর উত্তরটি দেখে নাও। আনতে পেরেছিলেন, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 4 নম্বরে দিল্লির কোন অঞ্চলকে চাঁদনি চক বলা হয় এবং চাঁদনি চক এর নামকরণ সম্পর্কে কি জানা যায়? এই যে দিল্লির চাঁদনি চকের অবস্থান, এই যে দিল্লি, এখান থেকে শুরু করবে, পরপর উত্তরটি দেখে নাও। চাঁদনি চক নামকরণ হয়েছে, এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে ইউরোপীয় কোম্পানির কুঠিগুলি কেমন ছিল? উত্তরটি লক্ষ্য করে যে 17 শতকে ইউরোপে, 17, এখান থেকে শুরু করো, মালের গুদাম থাকতো, এত পর্যন্ত লিখো। পরের অংশটি দেখাচ্ছি, এই যে তোমাদের কোম্পানিগুলি কুঠে গড়ে উঠেছিল, এত পর্যন্ত লিখতে হবে। যে ভারতের সুরাট, মুম্বাই, মাদ্রাজ, হুগলি, চন্দ্রনগর, কলকাতা প্রভৃতি জায়গায়, এত পর্যন্ত লিখতে হবে, বুঝতে পেরেছ? পরে রয়েছে 7 দাগে 8 বা 10টি বাক্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে 1 নম্বরে সুলতান ইলতুৎমিশের সামনে প্রধান 3টি সমস্যা কী ছিল এবং তিনি কিভাবে এর সমাধান করেছিলেন? যে দিল্লির সুলতানি প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবকের মৃত্যুর পর দিল্লি, এখান থেকে শুরু করো, পর্ব উত্তরে দেখে নাও। বিদ্রোহ, মঙ্গল আক্রমণ, উত্তরাধিকার বিরোধ অনুমোদন দিয়েছিলেন, এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন রয়েছে অথবাতে বিজয়নগর এবং দাক্ষিণাত্যের সুলতানি রাজ্যগুলির মধ্যে সংঘর্ষে তুমি কি একটি ধর্মীয় লড়াই বলবে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। উত্তরটি লক্ষ্য করে যে দক্ষিণ ভারতে, এখান থেকে শুরু করবে, পর উত্তরটি লিখে নেবে ধর্মীয় লড়াই, অর্থনৈতিক লড়াইয়ের আসল কারণ ধর্মীয় নয়, আসল কারণ ছিল অর্থনৈতিক, এত পর্যন্ত লিখবে। 2 নম্বরে রয়েছে মুঘল সম্রাট আকবরের রাজপুত নীতি সম্পর্কে আলোচনা করো। মুঘল সম্রাট এখান থেকে শুরু করো, রাজপুত সম্পর্কে আকবরের গৃহীত নীতি, বৈভাগ সম্পর্কে নীতি, রাজপথে নিয়োগ নীতি, বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান নীতি এবং যুদ্ধ নীতি দিয়ে তোমরা
এই যে ভিত সুদৃঢ় হয়, এতর অন্ত লিখবে। 3 নম্বরে রয়েছে সুলতানি আমলে দিল্লির জল সংরক্ষণ ও জল সরবরাহ ব্যবস্থা কেমন ছিল? জল সরবরাহ ব্যবস্থা কেমন ছিল? এই যে দিল্লিতে সুলতানি শাসনের সূচনা হয়, দিল্লিতে, এখান থেকে শুরু করো। জল সংকটের কারণ, জল সংরক্ষণ ও সরবরাহে সুলতানদের গৃহীত ব্যবস্থা, সুলতান ইলতুৎমিশের উদ্যোগ, সুলতান আলাউদ্দিন খলজির উদ্যোগ, সুলতান গিয়াসউদ্দিন তুগলকের উদ্যোগ, সুলতান ফিরোজ শাহ তুগলকের উদ্যোগ দিয়ে সাহাবি করেছিলেন, এতর অন্ত লিখবে। এই ভিডিওর লাস্ট প্রশ্ন অথবাতে রয়েছে মোগল আমলে ভারতে ব্যবসা বাণিজ্যের প্রসারের কারণ সম্পর্কে আলোচনা করো। এই যে লক্ষ্য করো, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভারতের ঐতিহ্য সুপ্রাচীন, এখান থেকে শুরু করবে, দিয়ে ফলে বাণিজ্যের প্রসার ঘটে, এতর অন্ত লিখবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।